হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে। আমি দুপুরের জন্য রান্নাটা করছিলাম। বাসার মুরব্বি এসে বললেন আজকে একজন মেহমান আসবেন ওনার সাথে দেখা করার জন্য। তো আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে রুমে চলে যাই ঘুমাতে, তো উনি মুরব্বি মানুষ একা একা সব করতে পারবেন না। আমি হচ্ছে ওনার জন্য সব কিছু রেডি করে দিয়ে চলে যাব ঘুমাতে। তো এখানে হচ্ছে চা আর কফি খাওয়ার জন্য কাপ টাপ আমি সব রেডি করে দিয়েছি, আর এখানে বখর জ্বালিয়ে দিলাম রুমটাকে একটু সুন্দর করে গ্র্যান্ড হওয়ার জন্য। বখরটা জ্বালিয়ে আর এখানে হচ্ছে আমি চায়ের কাপ, কফির কাপ এগুলো সব রেখে দিয়েছি, কারণ উনি মুরব্বি মানুষ আনতে পারবেন না এখানে, আর শুধু একজন মহিলা মেহমান আসবেন। তো ওনার জন্য ওনারা হচ্ছে আবার এই দেশে যদি মেহমান আসেন সব কিছুর সাথে নিয়ে আসেন, তো উনি সব ধরনের খাবার দাবার নিয়ে আসবেন। আমি শুধু চায়ের কাপ টাপ এখানে রেখে গেলাম, চা আর কফিও বানিয়ে নিয়ে আসবেন। তো এখানে রেখে গেলাম, দুইজন বান্ধবী বসে গল্প করবেন এখানে। তো আমি বখরটা জ্বালিয়ে দিয়ে জানলা লাগিয়ে দিলাম যাতে স্মেলটা বাইরে না চলে যায়। আর দুপুরে আমি রান্না করেছিলাম বিরিয়ানি। তো আমি সব কিছু রেডি করে দিয়ে এখন দুপুরের খাবারটা বেড়ে নেব। দুপুরের খাবারটা আমরা হচ্ছে দুপুর 2টার ভিতর খেয়ে নিই। এখন দুপুর 2টা বাজে, মুরব্বি চলে আসছেন খাওয়ার জন্য। তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি, এখন খেয়ে নেব। আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে, দুপুরে না ঘুমালে একদম মাথা ব্যথা করে। তো প্রতিদিনই আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাতে হয়। আর যদিও না ঘুমাই রুমে গিয়ে শুয়ে থাকা লাগে, নয়তো আমার অনেক খারাপ লাগে। তার জন্য আমি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করি, যেন একটু সময় পাই ঘুমানোর জন্য। নয়তো এখন দিন ছোট হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দেয় খুব তাড়াতাড়ি, এই জন্য আর ঘুমানো যায় না। তো দুপুরের খাবারটা আমি বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে মুরব্বিদের জন্য বেড়ে নিলাম, আর এটা হচ্ছে আমার জন্য। আমি যেহেতু একা খাই, আমি হচ্ছে কিচেনে বসেই খাই, আর ওনারা হচ্ছে ড্রয়িং রুমে বসে খান। তো ওনাদের খাবারটা আমি দিয়ে আসছি, এখন আমি আমার খাবারটা খেয়ে নেব। তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে আমি চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য। খাওয়া দাওয়া শেষ করে একটু দেরি করিনি, চলে গিয়েছিলাম রুমে। আর আমার মুরব্বিকে আমি বলে গিয়েছিলাম যে কোনো কিছু লাগলে আমাকে ডাকবেন, কিন্তু উনি আমাকে ডাকেননি। আমি 2 ঘন্টা পর চলে আসছি কিচেনে। এসে দেখে ওনারা খাওয়া দাওয়া করেছেন, আমিও কিছু খাওয়া দাওয়া করলাম। অনেক কিছু নিয়ে আসছিল মেহমান। আর এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আমি হচ্ছে এখন টমেটোর স্যুপ বানাবো, তার জন্য অনেকগুলো টমেটো আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বাসার মুরব্বি কিন্তু এই স্যুপটা প্রতিদিনই খায়, প্রতিদিন রাতের খাবার ওনার। আমি হচ্ছে বেশি করে স্যুপটা রান্না করে রেখে দিই। আর এক ধরনের রুটি আছে, পাতলা রুমালি রুটি, এই রুটিগুলো দিয়ে উনি হচ্ছেন স্যুপটা খান। আর কীভাবে খান সেটাও আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন দেখার জন্য। স্যুপটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমি খালি খালি খাই, আর উনি হচ্ছে রুমালি রুটি দিয়ে খায়। তো স্যুপটা বানাতে বেশি কিছু লাগে না। এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, আর এখানে দারুচিনি আর হচ্ছে শুকনো লেবু দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে 2টা মশলা, একটা হচ্ছে হলুদ আর একটা মশলা আরবিক মশলা। মশলাটা আমি তেলের ভেতর দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব আমি হচ্ছে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটোগুলো। টমেটোর পেস্ট দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা টিকটক থেকে দেখছেন চাইলে ফলো করে দিতে পারেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাননি তারা আমার টিকটক চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। টিকটক প্রোফাইলে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে ওইখানে ক্লিক করে একদম সোজা চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো তো এটাকে রুমালি রুটি বলে আমাদের বাংলাদেশে সম্ভবত, আর এখানে বলে গোরসান। তো আমি বেশি করে স্যুপটা বানিয়ে নিয়েছি, এখন অল্প করে নিয়ে নেব ছোট একটা পাতিলে। ওই পাতিলেই আমি রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছোট করে দিয়ে দেব। শুধু দিয়ে দিলেই হবে না, আমি হচ্ছে রুটিগুলো দিয়ে নেড়ে চেড়ে চুলাটা ডিম করে রেখে দিই 10 থেকে 15 মিনিটের মতো। তখন নিচ দিয়ে একটু লেগে যায়, উনি হচ্ছে একটু পোড়া পোড়া হয়ে যায়। উনি এইভাবে খেতে অনেক পছন্দ করেন। বসে বসে পুরাটা মানে যতটুকু আমি রান্না করে দেবো পুরাটাই খেয়ে শেষ করেন মাশাল্লাহ, উনি খুব পছন্দ করেন। তো এইভাবেই আমি হচ্ছে এখন ঢেকে দিয়ে চুলাটা ডিম করে দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা, আবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।